যারা নতুন মোবাইল সার্ভিসিং শিখেছেন বা শিখবেন ভাবছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবেন। যে পরিমাণ মোবাইল টেকনিশিয়ান এখন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে, আপনি যদি একজন ভালো অ্যাডভান্স লেভেলের টেকনিশিয়ান হতে না পারেন, তাহলে আপনিও এই ভিড়ের অংশ হয়ে হতাশ জীবন পার করতে বাধ্য হবেন। তাই দ্রুত সিদ্ধান্ত নিতে হবে আপনাকে। আপনার যদি মেধা ভালো হয় এবং আপনার মনে হয় যে আপনি এই সেক্টরে ভালো করবেন বা মোবাইল টেকনোলজি নিয়ে আপনার আগ্রহ আছে, তবেই আপনি এখানে লং টাইম টিকে থাকতে পারবেন। আদারওয়াইজ অল্প কয়দিনেই হতাশ হয়ে যাবেন। আপনার যদি মোবাইল টেকনোলজি সম্বন্ধে আগ্রহ না থাকে, তাহলে আমি বলবো যে আপনি এই ফিল্ডে আসিয়েন না, এটাই আপনার জন্য ভালো হবে। না হয় ধাক্কা খেতে খেতে দিন পার করতে হবে। মোবাইল সার্ভিসিং এর জগৎটা মূলত সবার জন্য সমান না। কেউ লাখ টাকা ইনকাম করে, কেউ পথে পথে ধাক্কা খেয়ে বেড়ায়। ধাক্কা খেয়ে বেড়ানোর কারণও রয়েছে। ডিসপ্লে চেঞ্জ, ব্যাটারি চেঞ্জ, চার্জিং পোর্ট চেঞ্জ, এগুলো তো সব টেকনিশিয়ানরাই করে। কিন্তু একটা ডেড মোবাইলকে চালু করতে সবাই পারে না, ফল্ট ফাইন্ডিং করতে পারে না। আর এখানেই হচ্ছে আসল খেলা। যে কাজটা সবাই করতেছে সেই কাজে ভাত পাবে না, এটাই স্বাভাবিক। যে কাজ সবাই পারে না সেই কাজটাই আপনার লাখ টাকা ইনকামের স্বপ্ন পূরণ করতে পারবে। ইদানিং মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার থেকে যারা মোবাইল সার্ভিসিং শিখে বের হন, তাদেরকে টেকনিশিয়ান তো বানানো হয়ই না, বরং মুরগি বানানো হয়। বেশিরভাগ ট্রেনিং সেন্টার শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠান খুলে বসেছে। টেকনিশিয়ানরা কাজ শেখার পর কতটুকু কাজ করতে পারছে অথবা আদৌ কাজ করতে পারছে কিনা তা নিয়ে কারো মাথা ব্যথা নেই। ট্রেনিং সেন্টার নিয়ে আমার কোনো সমস্যা নেই।